আসসালামু আলাইকুম। আমরা সোকিয়া ইটিএস এফএক্স সিরিজের FX201 মেশিন নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। এটা হচ্ছে সোকিয়া ব্র্যান্ডের মেশিন, আর মেশিনের মডেল নাম্বার হচ্ছে FX201। FX101 আর FX201 প্রায় সেম, জাস্ট অল্প কিছু ডিফারেন্স। ভিজুয়াল ডিফারেন্সের মধ্যে হচ্ছে FX101-এর মধ্যে ছিল এই ক্লাম্প স্ক্রুটা ক্লাম্প টাইপের, আর এটা একটু নব টাইপের করছে। টেলিস্কোপের কালারটা চেঞ্জ হয়েছে। ভিজুয়াল ডিফারেন্স এতটুকুই। আর এখানে যে অপশনগুলো আছে, FX101-এর মতো এটা তো দুটা ডিসপ্লে আছে। এটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে, এটাতে কিপ্যাড সহ আছে, আলফানিউমেরিক কিবোর্ড। আর সেকেন্ড যেটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে কিবোর্ড নাই, জাস্ট ফাংশনাল টাচ ডিসপ্লে। আর এখানে প্রথমত আমাদের যখন আমরা হোম পেজে আসবো, প্রথমে আমাদের ব্র্যান্ড নেম, তারপর মডেল নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার, এই তিনটে জিনিস আছে এখানে। আর আমরা যদি বেসিক মোড, প্রথমত হচ্ছে বেসিক মোড আর ম্যাগনেটিক ফিল্ড। এই বেসিক মোডের মধ্যে এই অপশনগুলো থাকবে। এটা হচ্ছে পেজ 1-এ আছে ইডিএম, টিল্ট, অফসেট, জিরো সেট, মেজার। আর পেজে এখানে যদি আমরা মেইন যে হোম পেজের মধ্যে সাইডে যে আইকনগুলো আছে, সেটা হচ্ছে এটা ব্যাটারি আইকন, চার্জ কতটুকু আছে। আর এটা হচ্ছে প্রিজম, নন প্রিজম, আমাদের এটা শিট মোড এটা। আর পিপিএম, আর এখানে লেজার, আমাদের যে টেলিস্কোপের যে লেজার থাকে, এই লেজারটা এখান থেকে অন অফ করা যায়। এটা হচ্ছে অন অফ। আর এটা টিল্ট, মেশিনের লেভেল চেক দেওয়ার জন্য এটা টিল্ট। আর এটা হচ্ছে ডাটা আউটপুটের। আর এটা হচ্ছে আলফা নিউমেরিক, আমরা কি নিউমেরিকে রাখবো নাকি টেক্সটে রাখবো। আর এটা কিবোর্ডের আইকন, কিবোর্ড আমাদের সফট টাচ প্যানেল কিবোর্ড যেটা, সেটার জন্য এই অপশনটা। যদি স্কেপ দিলে আমাদের প্রথমত যে বেসিক মোডের যে অপশনগুলো থাকে, সেটা হচ্ছে ইডিএম, টিল্ট, জিরো সেট, মেজার। এটা হচ্ছে পেজ 1-এ আছে। তারপর আমাদের পেজ 2-তে যখন আমরা যাব, পেজ 2-তে আছে মেনু, অফসেট, এইচ সেট, কর্ড। পেজ 2-তে হচ্ছে এই অপশনগুলো। তারপর পেজ 3-তে হচ্ছে এমএলএফ, রিসেকশন, র্যাম, সেট আউট। তারপর পেজ 3, তিনটে পেজ আছে এখানে। বেসিক মোডে প্রথমত যদি আমরা ইডিএমে যাই, আমাদের ফার্স্ট যে অপশন ইডিএমের মধ্যে গেলে এখানে আমরা ডিস্টেন্স মোডটা আমরা ফাইন্যান্স রেখে দেবো। আর রিফ্লেক্টর আমাদের প্রিজম, আর প্রিজম কনস্ট্যান্ট আমাদের সেটা হচ্ছে কি, আমরা নর্মালি হচ্ছে -30 mm দিয়ে কাজ করি। যদি আমাদের প্রিজম কনস্ট্যান্ট যদি 0 থাকে, তাহলে সেটা আমাদের 0 করতে হবে। আর ইলুমিনেট হোল্ড, এটা হচ্ছে লেজার পয়েন্টার গাইডলাইন, আমরা কোনটা ইউজ করবো, লেজার পয়েন্টার ইউজ করবো। আর পিপিএম যেটা পালস পার মিনিট, আমাদের প্রথমত আমাদের টেম্পারেচার সেট করে দিতে হবে আমাদের ওয়েদার অনুযায়ী। আমাদের টেম্পারেচার যখন যেটা থাকবে সেটা আমরা এখানে ইনপুট দিয়ে দেবো। তারপর প্রেশার 1013 হেক্টোপ্যাসকেল। আর হিউমিডিটি যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এটা 50%। আর পিপিএম যেটা, সেটা সে অটো ক্যালকুলেট করে নেবে। আমাদের যদি টেম্পারেচার এখন যদি 27 বা 28 যাই থাকুক, সেটা আমরা চেঞ্জ করে দিলে, আর এখানে যদি করে দিই, অটোমেটিক্যালি চেঞ্জ হবে আমাদের। ওকে, আমাদের গেল। নেক্সট আমাদের অপশন হচ্ছে টিল্ট হচ্ছে আমাদের যখন আমাদের লেভেলিং করার প্রয়োজন হয়, তখন আমাদের মেশিনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর লেভেল করে নিতে হবে।
এটা মূলত টিল্ট অপশন। থার্ড অপশন হচ্ছে জিরো সেট। আমরা যখন অ্যাঙ্গেল মেজারমেন্ট করব, কোনো একটা অবজেক্টকে কাট করে হরাইজন্টাল অ্যাঙ্গেল যখন মেজারমেন্ট করব, কোনো একটা অবজেক্টকে কাট করে এখানে আমি আগে নন প্রিজম করে নিই, তারপর হচ্ছে গিয়ে নন প্রিজম করে মেজার দিই। আমাদের টিল্ট অপশন লাইব্রেরিং করে নাই তো মেশিন, এই জন্য এটা রিডিং নিতে নিচ্ছে না, আউট অফ রেঞ্জ আছে। যাই হোক, আমাদের যখন ইয়ে হবে তখন হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা যখন কাট করার পর রেখে দেবো, তারপর জিরো সেটে ক্লিক করি, তখন এটা অ্যাঙ্গেলটা জিরো হবে। তারপর আমরা সেকেন্ড যে অবজেক্ট বা যে অ্যাঙ্গেলটা নিতে চাই এখানে নিলেই হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা এখানে শো করবে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল যেটাকে বলে। হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে আমাদের মেশিনের সেন্টার পয়েন্ট থেকে আমরা যে অবজেক্টে কাট করবো ওই অবজেক্ট পর্যন্ত দূরত্ব। আর এখানে স্লোপ ডিস্টেন্স আছে, ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, এগুলো গ্রাফিক্যালি যদি আমরা দেখতে সেটা হচ্ছে গ্রাফিক অপশন। নেক্সট হচ্ছে আমাদের মেজার জাস্ট সেম, এটাই যে কোনো একটা অবজেক্টের উপর রেখে আমরা যদি এখান থেকে কাট করে মেজার